অনলাইন প্রোগ্রামে শেরেবাংলা কলেজের সমাজবিজ্ঞানের বিভাগের পক্ষ থেকে আমি তোমাদেরকে সমাজবিজ্ঞান প্রথম বর্ষের ক্লাসে তোমাদেরকে আহ্বান জানাচ্ছি। যারা আমাদের অনলাইন প্রোগ্রামের সাথে যুক্ত, নিশ্চয়ই তোমরা ভালো আছো আমি আশা করি। আজকে আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের 4টি উপাদানের ভিতরে তৃতীয় উপাদানটি সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা মূল আলোচনায় ফিরে যাই। আজকের আমাদের আলোচ্য বিষয় সাংস্কৃতিক উপাদান। সাংস্কৃতিক উপাদান সাংস্কৃতিক উপাদান আমাদের 3 নম্বর উপাদান, এটি ষষ্ঠ অধ্যায়ে। তো বন্ধুরা, সাংস্কৃতিক উপাদান আলোচনা অর্থাৎ সাংস্কৃতিক উপাদানের প্রভাব আলোচনার পূর্বে আমাদেরকে সংস্কৃতি কি সে সম্পর্কে একটু ধারণা নেওয়া একান্ত দরকার। সংস্কৃতি কি বা সংস্কৃতি কাকে বলে বা সংস্কৃতি বলতে আমরা কি বুঝি? তো বন্ধুরা, সমাজবিজ্ঞানের যতগুলি প্রত্যয় রয়েছে তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ প্রত্যয় হলো এই সংস্কৃতি। তো প্রথমে আমরা তাহলে সংস্কৃতি কি সে সম্পর্কে একটু জেনে নেব, তারপরে আমাদের সমাজ জীবনে সংস্কৃতি আমাদেরকে কিভাবে প্রভাবিত করে সে সম্পর্কে আমরা আস্তে আস্তে বিস্তারিত আলোচনায় যাব ইনশাআল্লাহ। বন্ধুরা, সংস্কৃতি একটা ব্যাপক প্রত্যয়। সাধারণভাবে আমরা সংস্কৃতি বলতে বুঝে থাকি কোনো ব্যক্তি যখন একটু মার্জিত রুচিশীল হয়ে চলাফেরা করে তখন আমরা অভিহিত করি লোকটি সংস্কৃতিবান, লোকটি রুচিশীল, এভাবে আমরা অভিহিত করি। আসলে তাই আমাদের সমাজবিজ্ঞানের সংস্কৃতিকে যেভাবে বিশ্লেষণ করা হয়েছে, আমাদের সমাজবিজ্ঞানের যেভাবে বিশ্লেষণ করেছেন সে আলোকেই সংস্কৃতি আমরা আলোচনা করব। সংস্কৃতি শব্দের ইংরেজি প্রতিশব্দ হল কালচার। কালচার শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কালচার শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ফ্রান্সিস বেকন। 16 শতকের শেষার্ধে 16 শতকের শেষার্ধে কালচার শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ফ্রান্সিস বেকন 16 শতকের শেষার্ধে। অর্থাৎ 16 শতকের শেষার্ধে বলতে আমরা বুঝি 1550-এর পরে, 1550-এর পরে, অর্থাৎ 1551 থেকে 1600 পর্যন্ত এই সময়টাকে বলা হয় 16 শতকের শেষার্ধ। এই সময় ইনি এই কালচার শব্দটি ব্যবহার করেন প্রথম আমাদের সমাজবিজ্ঞানে। আর এই শব্দটিকে সংজ্ঞায়িত করেন কালচার শব্দটিকে সংজ্ঞায়িত করেন
সংজ্ঞায়িত করেন, সংজ্ঞায়িত করেন, কালচার শব্দটিকে সংজ্ঞায়িত করেন, কালচার শব্দটিকে সংজ্ঞায়িত করেন ওয়ার্ল্ড ইমারশন, ওয়ার্ল্ড ইমারশন, ওয়ার্ল্ড ইমারশন, ওয়ার্ল্ড ইমারশন 19 শতকের 19 শতকের 19 শতকের মাঝামাঝিতে 19 শতকের মাঝামাঝি। তাহলে আমরা জানলাম কালচার শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ফ্রান্সিস বেকন, আর এটাকে সংজ্ঞায়িত করেন, কালচার শব্দটিকে সংজ্ঞায়িত করেন ওয়ার্ল্ড এমারসন 19 শতকের মাঝামাঝি। কেমন? তাহলে আমরা কালচারের ব্যাকগ্রাউন্ড একটু জানলাম, যে সংস্কৃতি শব্দটি কে প্রথম ব্যবহার করেন, তারপরে সংস্কৃতি প্রথমে কে সংজ্ঞায়িত করেন, সে সম্পর্কে আমরা মোটামুটি একটি ধারণা পেলাম। আসলে আমি শুরুতেই বলেছি যে সংস্কৃতি একটি ব্যাপক প্রত্যয়, সংস্কৃতি একটি ব্যাপক প্রত্যয়, এটা আমাদের জীবনের সঙ্গে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের জীবন মানেই সংস্কৃতি। আমাদের সমাজবিজ্ঞানীরা বিভিন্নভাবে এটাকে সংজ্ঞায়িত করেছেন। আমাদের খুব সহজভাবে বোঝাবার জন্য আমরা দুই একটি সংজ্ঞা তোমাদের সামনে উপস্থাপন করব। সংস্কৃতি সম্পর্কে সবচেয়ে এক কথায় যে সংজ্ঞাটি দিয়েছেন তিনি হচ্ছেন পশ্চিমী সমাজবিজ্ঞানী জোন্স। পশ্চিমী সমাজ বিজ্ঞানী, পশ্চিমী সমাজবিজ্ঞানী জোন্স, পশ্চিমী সমাজবিজ্ঞানী জোন্স সংস্কৃতি সম্পর্কে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিয়েছেন। পশ্চিমী সমাজবিজ্ঞানী জোন্স বলেন, পশ্চিমী সমাজবিজ্ঞানী জোন্স বলেন সংস্কৃতির সংজ্ঞায় পশ্চিমী সমাজবিজ্ঞানী জোন্স বলেন মানব সৃষ্ট সব কিছুর সমষ্টি সংস্কৃতি। মানব সৃষ্ট সব কিছুর সমষ্টি সংস্কৃতি। এই সংজ্ঞাটি একটু বিশ্লেষণ করলে, একটু গভীরভাবে চিন্তা করলে আমরা দেখি যে তিনি বলছেন মানব সৃষ্ট সব কিছুর সমষ্টি সংস্কৃতি। সমষ্টি শব্দটি যোগফল, অর্থাৎ মানুষ যা কিছু সৃষ্টি করে। এখানে একটি কথা বলে রাখা দরকার যে মানুষ কিন্তু কোনো কিছু সৃষ্টি করতে পারে না, সৃষ্টি করেন একমাত্র সৃষ্টিকর্তা। এখানে সৃষ্টি শব্দটির অর্থ হলো রূপান্তর ঘটানো, রূপান্তর ঘটানো বা উপযোগ সৃষ্টি করা, উপযোগ সৃষ্টি করা। উপযোগ শব্দটির অর্থ হলো যে মানুষের অভাব মোচনের ক্ষমতা। পৃথিবীতে যখন মানুষ প্রথমে পদার্পণ করে তখন মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তার জীবনের তাগিদে, প্রয়োজনের তাগিদে তাকে অনেক কিছু উৎপাদন করতে হয়। প্রথমে তাকে সংগ্রহ করে জীবন জীবিকা নির্বাহ করতে হয়েছে। জীবন জীবিকা নির্বাহ করেছে সংগ্রহের মাধ্যমে। বনে জঙ্গল থেকে তারা তাদের খাদ্য সংগ্রহ করেছে এবং জীবন পরিচালনা করেছে। প্রথমে তো আজকে আমরা যেমন সভ্য সমাজে বসবাস করি, আমরা যেমন এত আরামায়েশে থাকি, আমাদের জীবনটা, আমাদের পূর্বপুরুষদের জীবন অর্থাৎ প্রাচীনকালে মানুষের জীবন কিন্তু এত সহজ সরল ছিল না। সংগ্রহ করে তাদেরকে জীবন জীবিকা নির্বাহ করতে হয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রে তাদেরকে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সেই সমস্ত সমস্যাগুলি যখনই সামনে এসেছে তখন সেই সমস্যার
উত্তরণের জন্য তাদের মস্তিষ্কে বিভিন্ন ধরনের চিন্তা চেতনার উদ্ভব হয়েছে। আর এই চিন্তা চেতনার উদ্ভব তাদের অভাববোধ থেকে, আর সেই অভাববোধ থেকে এই অভাবটি পূরণ করার জন্য তারা সব সময় উঠে পড়ে লেগেছে যে কীভাবে আমরা এই অভাবটি পূরণ করতে পারি। আর সেই অভাবটি পূরণ করতে যেয়েই যে সমস্ত জিনিসের তারা রূপান্তর ঘটিয়েছে, অর্থাৎ উপযোগ সৃষ্টি করেছে, সেই সমস্ত জিনিসগুলিকে বলা হয় সংস্কৃতি। তাহলে আমার কথাটি আসছে এখানে এরকম যে আমরা আমাদের পূর্বপুরুষেরা তাদের বেঁচে থাকার জন্য তাদের যে বেসিক নিডসগুলি আছে, আমাদের যেমন আমাদের জীবনের জন্য যে বেসিক নিডস আছে, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা, এই যে 5টি বেসিক নিডস, এই 5টি বেসিক নিডস প্রয়োজনের তাগিদে, বেসিক নিডস পূরণের প্রয়োজনে যে সমস্ত দ্রব্য সামগ্রী তারা উৎপাদন করেছে, তৈরি করেছে, রূপান্তর ঘটিয়েছে, সেই সমস্ত দ্রব্য সামগ্রীর সমষ্টিকেই বলা হয় সংস্কৃতি। আরে বন্ধুরা, আসলে সংস্কৃতি শব্দটি বেশ ব্যাপক, বেশ ব্যাপক। সৃষ্টির শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত মানুষ যত সৃষ্টি করেছে তাদের প্রয়োজনের তাগিদে, তাদের অভাব মোচনের তাগিদে, সে সমষ্টিটাই হলো সংস্কৃতি। তোমরা তোমাদের বইতে সংস্কৃতির সমাজবিজ্ঞানীদের বিভিন্ন সংজ্ঞা পাবে। যেমন ম্যাকাইভার বলেছেন কালচার ইজ হোয়াট উই আর, হ্যাঁ, যে আমরা যা তাই আমাদের সংস্কৃতি। তারপরে সংস্কৃতির সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন ইবি টেইলর। তিনি বলেছেন জ্ঞান বিজ্ঞান আচার বিশ্বাস শিল্পকলা নীতিবোধ আইন কানুন অনুশীলন অভ্যাস যা আমরা বংশ পরম্পরায় অর্জন করে থাকি তার সমষ্টি সংস্কৃতি। এই সংজ্ঞাটি মূলত ইবি টেইলরের সবচেয়ে বেশি গ্রহণযোগ্য আমাদের সমাজ বিজ্ঞানে। তাহলে আমরা অন্তত আরো দুটো সংজ্ঞা প্রথম লিখি, তারপরে আরেকটু ডিপে আমরা যাব। ম্যাকাইভার বলেন ম্যাকাইভার বলেন culture is what we are, অর্থাৎ আমরা যা তাই আমাদের সংস্কৃতি, অর্থাৎ আমরা যা তাই আমাদের সংস্কৃতি, আমরা যা তাই আমাদের সংস্কৃতি। এটি ম্যাকাইভারের সংজ্ঞা, অর্থাৎ আমরা যা তাই আমাদের সংস্কৃতি, অর্থাৎ আমাদের চলন বলন ওঠা বসা সব কিছু এভরিথিং এটাকে সংস্কৃতি হিসেবে অভিহিত করা হয়। সংস্কৃতির সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সংজ্ঞা যেটি দিয়েছেন সেটি হল ইবি টেইলর। সেটিও আমরা একটু লিখি। ইবি টেইলর কালচার ইজ হোয়াট উই আর, লিখলাম আমরা ম্যাকাইভারের সংজ্ঞা। এবারে আসছি আমরা ইবি টেইলরের সংজ্ঞা। ইবি টেইলর বলেন টেইলর বলেন জ্ঞান বিজ্ঞান আচার বিশ্বাস শিল্পকলা আইন আদালত। জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আচার বিশ্বাস শিল্পকলা আইন আদালত নীতিবোধ অনুশীলন ও অভ্যাস ইত্যাদি জটিল সমাবেশ
সমাবেশ যা বংশ পরম্পরায় 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 যা বংশ পরম্পরায় মানুষ অর্জন করে, মানুষ অর্জন করে। একেবারে সব কিছুই সংজ্ঞার ভিতরে আছে। জ্ঞান বিজ্ঞান, আচার বিষয়, শিল্পকলা, আইন, আদালত, নীতিবোধ, অনুশীলন, অভ্যাস ও অভ্যাস ইত্যাদির জটিল সমাবেশ যা বংশ পরম্পরায় মানুষ অর্জন করে। এই সংজ্ঞাটি দিয়েছেন আমাদের ইবি টেইলর। অত্যন্ত গ্রহণযোগ্য সংজ্ঞা আমাদের সমাজবিজ্ঞানে এই ইবি টেইলরের সংজ্ঞাটি। তাহলে বন্ধুরা, এছাড়া আরও বহু সংজ্ঞা পাবে, আরও বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে সংস্কৃতির সংজ্ঞায়িত করেছেন। আমরা অত গভীরে যাব না, আমাদের এই দুটি সংজ্ঞা একটু মনে রাখলেই আমাদের জন্য এনাফ। তো তাহলে আমরা যে আলোচনা শুরু করেছিলাম সেই আলোচনা বলেছি যে সংস্কৃতি মানব সৃষ্ট সব কিছু সমষ্টি সংস্কৃতি। সংস্কৃতি মানুষ তার জীবন জীবিকার তাগিদে যা কিছু সৃষ্টি করেছে বেঁচে থাকার জন্য তার সমষ্টি সংস্কৃতি। এরপরে সঙ্গে আমরা আরও দুটি সংজ্ঞা দিলাম। একেবারে সংজ্ঞাটি বললাম যে কালচার ইজ হোয়াট উই আর, আমরা যা তাই আমাদের সংস্কৃতি। তারপরে আমরা বললাম যে সংস্কৃতির যে সবচেয়ে গ্রহণযোগ্য যে সংজ্ঞা সেটি দিয়েছেন ইবি টেইলর। তিনি যে সংজ্ঞাটি দিয়েছেন সেটিও আমরা লিখছি। জ্ঞান বিজ্ঞান, আচার বিশ্বাস, শিল্পকলা, আইন, আদালত, নীতিবোধ, অনুশীলন ও অভ্যাস ইত্যাদির জটিল সমাবেশ যা বংশ পরম্পরায় মানুষ অর্জন করে। অর্থাৎ সংস্কৃতি বংশ পরম্পরায় অর্জন করতে হয়, সংস্কৃতি অর্জনের বিষয়ে সংস্কৃতি শিখতে হয়। বন্ধুরা, এরপরে সঙ্গে আমি আরও একটু কথা বলি। পৃথিবীতে মানুষই কিন্তু একমাত্র সংস্কৃতিবান প্রাণী। মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর সংস্কৃতি নেই। মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর সংস্কৃতি নেই। আমরা লক্ষ্য করলে দেখতে পাবো মানুষের জীবনের পরিবর্তন আসে। সৃষ্টির আদিতে মানুষের জীবনযাপন প্রণালী যেমন ছিল, বর্তমান সময়ে কি সেই ধরনের জীবন প্রণালী বিদ্যমান? নিঃসন্দেহে না। কিন্তু আমরা যদি লক্ষ্য করি অন্য প্রাণীর দিকে, তাহলে দেখা যাবে তারা ঠিক যেভাবে পৃথিবী শুরু ছিল এখনো ঠিক সেভাবেই আছে। অর্থাৎ তাদের কোনো সংস্কৃতি নেই, সংস্কৃতি আছে একমাত্র মানুষের। মানুষই তাদের জীবন মান উন্নত করার জন্য সদা সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং নতুন নতুন সংস্কৃতির উপাদান মানুষের জ্ঞান ভাণ্ডারে জমা হচ্ছে। সুতরাং এই কথা আমরা নির্দ্বিধায় বলতে পারি যে মানুষ তার অভাব মোচনের জন্য, অভাব পূরণের জন্য নতুন নতুন যে সমস্ত কায়দা কানুন, নতুন নতুন প্রযুক্তি তার সৃষ্টি করছে, তা সব ওই সংস্কৃতির ভাণ্ডারে জমা হচ্ছে এবং তা সবই সংস্কৃতি। তাহলে আমরা সার কথায় যেটি আসি সেটি হলো এরকম যে মানব সৃষ্ট সব কিছু সমষ্টি সংস্কৃতি। মানুষ, পৃথিবীতে যত মানুষ আছে তাদের সকল প্রয়োজন পূরণের জন্য যা কিছু সৃষ্টি করেছে তার সমষ্টি যোগফলটাই হলো সংস্কৃতি। সংস্কৃতি কোনটি ভালো মন্দ এটি আমাদের বলবার বিষয় না। আজকে আমার কাছে যে সংস্কৃতিটা গ্রহণযোগ্য অন্যের কাছে সেটা গ্রহণযোগ্য নাও হতে পারে। যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলতে পারি, পাশ্চাত্যে একজন ছাত্র শিক্ষককে মদের বোতল উপহার দেয়, যা তাদের কালচার, যা তাদের সংস্কৃতি। কিন্তু আমাদের দেশে যদি একজন ছাত্র শিক্ষককে মদের বোতল উপহার দেওয়াতে পারি, মদের বোতল হাতে করে একটু দণ্ডনীয় অপরাধ, তাহলে কালচারের ভিন্নতা পরিলক্ষিত হয়। কিন্তু কালচার এটাকে আমরা কোনো মতে অস্বীকার করতে পারবো না। যে দেশের যেটা রীতি সেই দেশে সেটাই তাদের কালচার। সুতরাং ভালো মন্দ নিয়ে বাছ বিচার করবার আমাদের দরকার নাই। আমাদের সংস্কৃতি তো সংস্কৃতি, মানব সংস্কৃতি তা মানব সংস্কৃতি, সকল মানুষের সংস্কৃতিই হলো সংস্কৃতি। আচ্ছা বন্ধুরা, এই সংস্কৃতির প্রকারভেদ, এখন আমরা আসবো সংস্কৃতির প্রকারভেদ। সংস্কৃতি সম্পর্কে আমাদের ধারণা মোটামুটি আমার যেটুকু মনে হয় তোমরা সংস্কৃতি সম্পর্কে একটা ধারণা পেয়েছ। তো যেহেতু আমাদের অনলাইন প্রোগ্রাম, অনলাইন ক্লাস, আমার মনে হয়, আমি যেটা বিশ্বাস করি, আমার যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ তোমরা আছো, তো যদি তোমরা একটু মনোযোগ দিয়ে আমার ক্লাসটিকে একটু সময় করে শোনো, দয়া করে মেহেরবানি করে, করুণা করে, তাহলে তোমরা বুঝতে পারবে। আর যদি সৃষ্টিকর্তা কখনো আমাদের মুখোমুখি করে, আল্লাহ তাআলা যদি আমাদের বাঁচিয়ে রাখে, ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। তখন যদি তোমাদের কোনো দুর্বোধ্য থাকে, তোমাদের বুঝতে কষ্ট হয়, তখন কথা হবে, বলা যাবে, সব কিছু সহজভাবে।
আমরা আরও উপস্থাপন করতে পারবো। অনলাইন তো এর সময়ের বিষয় থাকে, সব কিছু মিলিয়ে এখানে যেহেতু পারস্পরিক কথোপকথন হচ্ছে না, সুতরাং তুমি বিষয়টা বুঝতে পারছো কি না পারছো সেটাও আমি হয়তো বুঝতে পারছি না। তো তারপরেও আমি মনে করি আমি যেভাবে তোমাদের সামনে উপস্থাপন করি বুঝবার কথা, আমি আরও দ্রুত ক্লাস করি, ক্লাসে বাস্তবে আল্লাহ তোমাদের বাসায় রাখুক সকলেই, তোমরা ক্লাসে ফিরে আসো। আল্লাহর কাছে সবসময় কান্নাকাটি করি আর দোয়া করি, আল্লাহ আমাদের সন্তানতুল্য এই সমস্ত শিক্ষার্থীদের আমাদের কাছে ফিরিয়ে দাও, আমরা একটু ক্লাস করি ওদের সাথে, ওরাও আমাদের কাছে আসুক, আমরা এটা সার্বক্ষণিক সবসময় দোয়া করতে থাকি। তোমরাও দোয়া করো, আল্লাহ তালার কাছে কান্নাকাটি করো, আল্লাহ আমাদের এই মহামারী থেকে নিষ্কৃতি দিই। আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহর কুদরতি পায়ে হাত দিই, আল্লাহর কুদরতি হাতে হাত দিয়ে আল্লাহর কাছে সবসময় দোয়া মাগতে থাকো, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, আমরা যেন কলেজ আমাদের যা কাজে যেতে পারি, আল্লাহ আপনি আমাদের মাফ করে দিন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে, অনলাইন প্রোগ্রামে। তোমাদেরকে আমি ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায় আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।